কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, শোনো আমি তোমাদেরকে স্ত্রী দিলাম, তাদেরকে আমি সৃষ্টি করলাম, তারা তোমার মতন পুরুষ না, এত মসজিদে যায় নাই, এত মজমা দেখে নাই, এত কালচার, এত সমাজ কিছুই দেখে নাই, সে ঘরমুখী। হাজার রাস্তা রাস্তা থাকে যে মেয়েরা, তারাও পুরুষের সঙ্গে পারবে না। ঘরমুখী নারী, ঘরমুখী। এর মধ্যে যদি একটু দিনী ফ্যামিলি হয়, এর মধ্যে যদি একটু আরো বেশি পদ্মানিসীন ফ্যামিলি হয়, তারা তো আরো ঘরমুখী। আল্লাহ পাক পুরুষদেরকে বললেন, পৃথিবীর সমস্ত পুরুষ জাতি এবং স্বামীদেরকে আমি আল্লাহ সুপারিশ করছি। কে সুপারিশ করতেছেন? তোমরা তোমাদের নিজ নিজ স্ত্রীর প্রতি সদাচার করবে, আমি তোমাদের কাছে সুপারিশ করলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আন-নিকাহু মিন সুন্নতি ওয়া ফি রিওয়ায়া ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সম্মানজনক, সুন্দর, নিরাপদ জীবনযাপনের ব্যবস্থাও তিনি করেছেন। পোশাক পরা আমাদের শিক্ষায় আমাদের ছিল না, আল্লাহ পাক আমাদেরকে পোশাক পরা শিখাইছেন। কিভাবে ঘর বাড়ি করতে হয়, রাস্তাঘাট করতে হয়, রান্না বান্না করতে হয়, দা, কাঁচি, কোদাল, কুড়াল বানাইতে হয়, এগুলো আল্লাহ পাক নবী রাসূলদের মাধ্যমে শিখাইছেন। আর তো কেউ নেই পৃথিবীতে। দুনিয়াতে চলার যাবতীয় ব্যবস্থা নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ পাক শেখানোর পর, যখন দুনিয়ার জীবন যাপনটা মানুষের রপ্ত হয়ে গেছে, মানুষের জানা হয়ে গেছে, আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে আখিরাতের জীবন সামনে রেখে দুনিয়ার জীবনকে কিভাবে কাটানো লাগবে সেই শিক্ষা দিয়েছেন ইসলামের নামে, শরীয়তের নামে। ইসলামকে বলা হয় স্বভাবজাত ধর্ম। স্বভাব বলতে আঘাত করলে আমাদের ব্যথা লাগে, এটা স্বভাব। আমাদের প্রশংসা করলে আমাদের কাছে ভালো লাগে, এটা আমাদের স্বভাব, অটোমেটিক স্বভাবের অংশ। দীর্ঘ সময় যদি আমরা না ঘুমাই, অটোমেটিকলি আমাদের শরীর ভেঙে পড়ে, ঘুমাইতে মন চায়, এটা একটা স্বভাব। এই যে দেহের সঙ্গে ঘুম, এটা এমন না যেটা আমি চাইলে হবে, না চাইলে হবে না। ঘুম অটোমেটিক আমাকে চেপে ধরবে, এবং ঘুমানোর পর আমার কাছে ভালো লাগবে কি লাগবে না, এটা আমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে না। ঘুমাইলেই ভালো লাগে, ঘুম থেকে উঠলেই একটু সতেজ, সজীব। এগুলো কি আমাদের ইচ্ছা করা বিষয় না? অটোমেটিক। দীর্ঘ সময় ঘুম হয় নাই, কষ্ট লাগে, ঘুমানোর পর ভালো লাগে। ভালো কোনো দৃশ্য দেখলে আনন্দ লাগে, খারাপ কোনো দৃশ্য দেখলে ভিতরে কষ্ট লাগে। অটোমেটিক আনন্দ লাগাটাও অটো, কষ্ট লাগাটাও কি? ইসলামের বিধানগুলো ঠিক কুদরতিভাবে আল্লাহ পাক আমাদের জন্য এভাবে সেটিং করে দিলেন। এবং কোরআন শরীফে তিনি বললেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের নিজেদের দিক দেখো না, আমাকে খুঁজবা, আমাকে তালাশ করবা। আমি যে তোমাদেরকে বিধান দিলাম, এই বিষয়টা যদি তুমি তোমার দেহের প্রতিও লক্ষ্য করো, দেখবা যে হ্যাঁ, আমাকে আল্লাহ পাক ইসলামের জন্যই সৃষ্টি করেছেন। দেখো না, সেজদা যেভাবে করতে হয়, যে অঙ্গগুলো ভাঁজ করতে হয়, ভাঙতে হয়, গুছাইতে হয়, ঠিক দেহকে আল্লাহ পাক সেজদার উপযোগী করেই সৃষ্টি করছেন। সেজদা করতে কোমরে, হাতে, পায়ের যে সমস্ত জায়গাগুলো ভাঁজ করতে হয়, এটা কি আমাদের কোনো কষ্ট হয়? সব পাটে 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 সেজদা পড়ে গেলে মনে হয় আল্লাহ, এটা এভাবেই করা হয়েছে। এভাবেই কি পেছনে যাওয়া যাবে? ডানে বায়ে সেখানে কোনো ডিউটি নাই, ওটা ওইভাবে আমাদের দেহকে পয়দাও করা হয় নাই। আল্লাহু আকবার।
ঠিক মানুষের বয়স হয়, কুদরতিভাবে মানুষের বিয়ের প্রয়োজন হয়, একজন নারীর একজন পুরুষের প্রয়োজন হয়, পুরুষের জন্য একজন নারীর প্রয়োজন হয়। সেটাকে সম্মানজনকভাবে পূরণের জন্য আল্লাহ পাক বিবাহ শাদীর ব্যবস্থা করছেন। একই নারী পুরুষ শুধু বিবাহ হয় নাই, তারা একত্রে থাকলে, একত্রে চলাফেরা করলে না তাদের মধ্যে সুখ আছে, না তারা সমাজের কেউ তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে। একই মানুষগুলো শুধু যথাযথ শরীয়ত সম্মত ভাবে একটু ইজাব কবুল হইল, এখন তাদের থাকায়ও সুখ, সমাজেও তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে। এই পারিবারিক জীবনের মানুষের দুইটা ফ্যামিলি, দুইজন ব্যক্তিকে কেন্দ্র করে দুইটা ফ্যামিলি এক হয়। সব ফ্যামিলির কালচার ভিন্ন, চাহিদা ভিন্ন, কিছু সামাজিক, কিছু পারিবারিক, কিছু ব্যক্তিগত ভিন্নতা মানুষের থাকে। সেই ভিন্নতা সহ দুইজন একত্রিত হবে কিছু কমিটমেন্ট, কিছু বিষয়ের উপরে। এখানে আবার আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন যে দুইজন এর মধ্যে অভিভাবক তিনি স্বামী, তার উপর যাবতীয় কর্তব্য তিনি ভরণ পোষণ দিবেন, ঘর দিবেন, চিকিৎসা দিবেন, থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। এখানে কি সমান অধিকার না বেশ কম আছে? সমান অধিকার হলে 15 দিন একজনে খাওয়াবে, 15 দিন অপরজন খাওয়াবে। জামা কাপড় পোশাক পরিচ্ছদ যা লাগে সবাই 50% করে দিবে, না শুধু একজন দিবে? নারীর অধিকার পুরাটা এখানে। স্বামী হলো এখানে খাদেম, যত কিছু লাগে তোমাকে দিতে হবে, উপার্জন তুমি করবে, সে শুধু খাবে, পোশাক তুমি দিবে, চিকিৎসা তুমি দিবে। এখানে নারীকে অধিকার দিছেন, সম্মান দিছেন অনেক বেশি, যে তুমি রানীর মতন বসে বসে খাবা, কষ্ট করা লাগবে না, খাওয়া দিতে হবে স্বামীকে, থাকার জন্য ঘর স্বামীকে দিতে হবে, রুম দিতে হবে। আবার দায়িত্ব কর্তব্য ইত্যাদির ক্ষেত্রে আবার বললেন আর রিজাল কাওয়ামুন আলান নিসা, স্ত্রী তোমার অভিভাবক তোমার স্বামী, তিনি যেমন খাওয়াবেন পরাবেন ঠিক তেমনি ভাবে তিনি কিন্তু তোমার অভিভাবক। সেজদা যদি জায়েজ থাকতো আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন নিজ নিজ স্বামীকে সেজদা করে। এই ক্ষেত্রে অধিকার কার বেশি? স্বামীর বেশি। একটু আগে স্ত্রীর, নারীর অধিকার অনেক বেশি, একটু পরে আবার স্বামীর অধিকার। এটা আল্লাহ পাকের বিধান। সমান করা এটা কশ্চিন কালেও সভ্যতার কথাও না, বাস্তবও না, ইসলামও না। ক্ষেত্র বিশেষ। আমরা জুমায় আসলাম কষ্ট করে, জুমা পড়লাম, যদি আল্লাহ কবুল করেন আমরা সওয়াব পাবো, কবুল না করলে শেষ। মহিলারা ঘরে বসে জোহর পড়বেন, জুমার পুরা সওয়াব আল্লাহ তাদের সকলকে দান করে দিবেন। তারা কি আমাদের সমান না? বেশি, অনেক বেশি। তারা জুমার সওয়াব ঘরে বসে পাবেন। ঈদের নামাজ নাই, তাদের কিছুই করতে হবে না, ঘরে থাকবেন, ঈদের নামাজের সওয়াব আল্লাহ পাক ওনাদের কাছে পাঠিয়ে দিবেন। নামাজ পড়লে পুরুষের যত সওয়াব নারীর তা, দান করলে পুরুষের যা নারীর তা, হজ করলে পুরুষের যা নারীর তা, তিলাওয়াত করলে পুরুষের যে সওয়াব নারীরও সেই সওয়াব, দোয়া মুনাজাত করলে পুরুষ যা চাইবেন আল্লাহ যেমন দিবেন, নারী যা চাইবেন আল্লাহ তেমন দিবেন। এখানে ক্ষেত্রে কি ভিন্ন ভিন্ন না সমান? সমান অধিকার। দুই ভাই একই বাপের সন্তান, সম্পত্তি ভাগ হবে, দুই ভাই সমান সমান পাবেন। এইবার দুই ভাই মিলে একটা ঘোড়ায় উঠবেন, ঘোড়া একটা উঠবেন, কয় ভাই? দোনো ভাই সামনে বসতে চায়, পারবে? কয়জন বসবে সামনে? বসতেই হবে একজনকে, অটোমেটিক আরেকজন পিছনে, না হলে ঘোড়ায় উঠা কপালে নাই। একজনকে মানতেই হবে। একজনের বয়স 2 বছর বেশি, এটা কি সমান অধিকার দিয়ে সমান করা যাবে? হ্যাঁ, আমার ছোট্ট এক ভাগ্নি আছে 5 বছর, ঠিক তার 1 বছরের বড় একজন আছে 6 বছর। ভীষণ ঝগড়া ছোটটার, আমার 1 বছর কম কেন, আমারও 6 বছর।
তার মা যদি বলে এর 6 এর 5, সে অনেক কান্না করে, আমারও 6, কম বললো কেন? এটা তো শিশুদের কাজ, এটা বোকার কাজ, এটা বাস্তবতা না। আল্লাহ আমাদেরকে দিন বুঝা তৌফিক দান করেন। তা আমাদের সে প্রয়োজন, এবং মানব জাতি যেন এই পৃথিবীতে জারি থাকে হালাল ভাবে। আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করলেন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি দ্বারা। সুতরাং তার জীবনের বহু বিষয়ের সেই জন্মগত সূত্র এবং বৈশিষ্ট্যের গুণাবলী প্রকাশ পেতে থাকবে, তার মধ্যে একটু বক্রতা থাকবেই। নবীজি বলেন, ইন আকামতাহা কাসারতাহা, জন্মগতভাবে যেই জিনিসটা বাঁকা সেটাকে যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে। তাহলে কি হবে? যদি তুমি তাকে নিয়ে সুখী হতে চাও তাহলে তার বক্রতাটা সয়ে নিয়ে সুখী হও। বক্রতা সোজা করে সুখী না সয়ে সুখী? এটাই নিয়ম। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, শোনো আমি তোমাদেরকে স্ত্রী দিলাম, তাদেরকে আমি সৃষ্টি করলাম, তারা তোমার মতন পুরুষ না, এত মসজিদে যায় নাই, এত মজমা দেখে নাই, এত কালচার এত সমাজ কিছুই দেখে নাই, সে ঘরমুখী। হাজার রাস্তা রাস্তা থাকে যে মেয়েরা, তারাও পুরুষের সঙ্গে পারবে না। ঘরমুখী নারী, ঘরমুখী। এর মধ্যে যদি একটু দিনী ফ্যামিলি হয়, এর মধ্যে যদি একটু আরো বেশি পদ্মানিসীন ফ্যামিলি হয়, তারা তো আরো ঘরমুখী। আল্লাহ পাক পুরুষদেরকে বললেন, পৃথিবীর সমস্ত পুরুষ জাতি এবং স্বামীদেরকে আমি আল্লাহ সুপারিশ করছি। কে সুপারিশ করতেছেন? তোমরা তোমাদের নিজ নিজ স্ত্রীর প্রতি সদাচার করবে, আমি তোমাদের কাছে সুপারিশ করলাম। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর বলেন, একজন ডিসি, একজন এসপি, ডিআইজি, আইজিপি, তিনি যদি বলেন স্বামীকে, এই শোনো এই মেয়েটার প্রতি সদাচার করবা, আমি সুপারিশ করলাম, এটা কি মনে থাকবে না? এবং তিনি যদি বললেন, এই মেয়ে আমার নাম্বার রাখো, ভালো মন্দ আমাকে জানায়ও, তাহলে আরো বেশি মনে থাকবে। আল্লাহর নাম্বার সকলের কাছে আছে না? বিজি থাকে, ঘুমায় থাকেন, না করেন। কোরআন শরীফে বলছেন, আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমার কাছে সাথে সাথে কল আসবে, আমি সাথে সাথে জবাব দান করব। এখানে কোনো বিজি নাই, ব্যস্ততা নাই, ঘুম নাই, খাদ্য খাবার নাই, আমি ডাক দিয়েই রেডি। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দাও আমি জবাব দেব। সে আল্লাহ বলছেন, পৃথিবীর সকল স্বামীরা তোমাদের স্ত্রীদের প্রতি সদাচার করার জন্য আমি সুপারিশ করছি। এটা শুধু আজকে যাদের বিবাহ হবে তাদেরকেই বলা হয় না, এটা আমরা সকলেই এই আদেশ আল্লাহ পাকের এই হুকুমের অধীন, সকল মানুষ, সকল মুসলমানরা অধীন। আল্লাহ পাক আমাদের সকলকে নিজ নিজ পারিবারিক জীবনে এই বিষয়গুলোকে লক্ষ্য রাখার তৌফিক দান করেন।